দুপায়ে সাইকেলের প্যাডেল চেপে দেশের ৬৪ জেলা ভ্রমণে বেরিয়েছেন মুস্তাকিন ইসলাম। অর্থের জোরে নয়, অদম্য ইচ্ছা শক্তি আর বুক ভরা সাহসকে সঙ্গী করে শূন্য পকেটে শুরু করেছেন এই ব্যতিক্রমী দুঃসাহসিক অভিযান। সব অনিশ্চয়তা, কষ্ট আর প্রতিকূলতাকে পেছনে ফেলে স্বপ্ন পূরণের পথে ছুটছেন তিনি। মা আমাকে কিছু শর্তাবলী দেয়, তুমি এই কয়েকটা জিনিস যদি রাখতে পারো তাহলে তুমি যাইতে পারবা। শুধু একটি সাইকেল আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে গত ৫ জুন নিজ জেলা দিনাজপুর থেকে যাত্রা শুরু করেন মুস্তাকিন। ঘুরে দেখছেন প্রিয় মাতৃভূমির ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি। লক্ষ্য এক, বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখার পাশাপাশি নতুন করে আবিষ্কার করা নিজের দেশকে। এই পর্যন্ত পঞ্চগড় থেকে উত্তরবঙ্গের 10টি জেলা অতিক্রম করে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আসছি। পথে পথে মানুষের জীবন, বৈচিত্র্যময় সংস্কৃতি আর অজানা গল্পের অনুপ্রেরণার মুহূর্তগুলো তুলে ধরছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্বপ্নময় এই অভিযাত্রার ১০ম জেলা চাঁপাইনবাবগঞ্জ। মহানন্দা সেতু পেরোনোর মুহূর্তে কৌতূহলী মানুষের দৃষ্টি আটকে যায় তার ব্যতিক্রমী সাইকেলে। বড় বড় অক্ষরে লেখা শূন্য পকেটে সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ। ছোট্ট এই বাক্য যেন মুহূর্তেই ছড়িয়ে দেয় সাহস, আত্মবিশ্বাস আর অসম্ভবকে জয় করার এক অনন্য বার্তা। সে একজন সিএনজি চালক, সে অনেক কষ্ট করে শূন্য পকেটে ভ্রমণ করতে বের হয়েছে। অর্থের অভাব থাকলেও মানুষের অকৃত্রিম ভালোবাসা আর আন্তরিক সহযোগিতার অভাব নেই মুস্তাকিমের যাত্রাপথে। কখনো না খেয়ে, কখনো খোলা আকাশের নিচে কিংবা গাছতলায় রাত কাটাতে হয়েছে তাকে। তবে সেই কঠিন বাস্তবতাকে হার মানিয়েছে পথের মানুষের উষ্ণ ভালোবাসা। কেউ খাবারের ব্যবস্থা করছেন, কেউ আবার আন্তরিকতার সঙ্গে বিশ্রামের জায়গা করে দিচ্ছেন। কেউ চেষ্টা করে নাই, আমি নিজে দেখতেছি যে শূন্য পকেট নিয়ে বাংলাদেশে চলা যায় কিনা। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে সিএনজি চালকের পেশা বেছে নিয়েছিলেন মুস্তাকিম। পরিবারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেই বুক ভরা সাহস, অদম্য আত্মবিশ্বাস আর সীমাহীন স্বপ্নকে সঙ্গী করে শূন্য পকেটে বেরিয়ে পড়েছেন জীবনের সবচেয়ে সাহসী অভিযান, বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণে। আমার পরিবারে একমাত্র ইনকামকারী হলো আমি ছাড়া আমার পরিবারে কেউ ইনকাম করতো না। দিনাজপুর থেকে শুরু করা এই ব্যতিক্রমী যাত্রার প্রথম দিনই না খেয়ে কাটাতে হয়েছিল তাকে। তবু দমে যাননি এই স্বপ্নবাজ তরুণ। পথের প্রতিটি প্রতিকূলতা, অনিশ্চয়তা আর কষ্টকে জয় করে মানুষকে অকৃত্রিম ভালোবাসা আর নিজের অদম্য ইচ্ছা শক্তিকে পুঁজি করে একের পর এক জেলা পাড়ি দিচ্ছেন তিনি। দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হবে তার এই দীর্ঘযাত্রা। তার এই যাত্রা যেন নতুন করে মনে করিয়ে দেয়, পকেটে শূন্য হতে পারে কিন্তু স্বপ্ন কখনো শূন্য হয় না। সাইমা শারমিন হক, ওয়ান ডিজিটাল ডেস্ক।